একটা কাউ ফার্মে, যেহেতু আপনার অভিজ্ঞতা প্রচুর, প্রায় 32 বছরের অভিজ্ঞতা, যে কি খাওয়ালে দুধ বাড়বে? গরুর দুধ আপনার একটা আমলের খোল। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে অনেকদিন পরে একটা ডেয়ারি খামার বা গরুর খামার নিয়ে একটা ভিডিও করতে চলেছি। তো আজকের পুরো প্রতিবেদনে আমরা এই ডেয়ারি ফার্মের উপরই কথা বলবো, যে আপনারা কোন জাতের গরু নিয়ে একটা ডেয়ারি ফার্ম করতে পারবেন, সেটা কত লিটার পর্যন্ত দুধ হতে পারে, এবং মোটামুটি একটা 15-20 লিটার দুধের গরুর দাম মার্কেটে কেমন আছে, সেগুলো কি কি যত্ন করতে হয়, কি কি খাওয়াতে হয়, সেগুলো কোথায় পেতে পারেন। তারপর একটা গোয়াল ঘরে যখন গরুটা ভারী গরু রাখবেন, সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হতে পারে গরুগুলো রাখার জন্য, ঘরটা কিভাবে করবেন, এই সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা করতে চলেছি। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত চরমোল্লাডাঙ্গা গ্রামে। এখানে গনি শেখ নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাউ ফার্মের সঙ্গে এবং গরু কেনাবেচার সঙ্গে যুক্ত রয়েছেন। তার কাছ থেকে আমরা কথাগুলো শুনে নেব। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। হ্যাঁ কাকা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, বলছি মোটামুটি কত বছর ধরে আপনি এই গরু খাটালের সঙ্গে যুক্ত রয়েছেন? গরু ব্যবসা ধরেন আপনার 1992 থেকে করি। 1992 সাল থেকে। আচ্ছা, আপনার মানে গরু কিনে আনছেন, কিনে বেচা কেনা করে বাড়িতে রাখি, দুধ বিক্রি করি, সবই করেন, মানে গরুর সঙ্গে আপনি ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে 1992 সাল থেকে। তাহলে এখন প্রায় 32 থেকে 33 বছর আপনি এই কাউ ফার্মের সঙ্গে জড়িত রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানকার ঠিকানাটা কোথায়? আমাদের এটা চরমোল্লাডাঙ্গা, ইসলামপুর থানা, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, এখন বর্তমানে আপনার খাটালে কতগুলো গরু রয়েছে? গরু এখন নাই, সব বেচা কেনা হয়েছে। রোজার মধ্যে গরু আনতে যায়নি, তবে আনতে যাবো, দিন 15 দিন বাদ দিয়ে আসবে। এখন গরু মানে একটু বাজার ঢিল আছে, তাই গরু এখন আনতে যায়নি। আচ্ছা আচ্ছা, আনবো গরু, ঢোকাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি 4টে গরু আছে, সম্ভবত এদেরই বাছুর আছে এই দুটো, আর দুটো গরু রয়েছে, দুটো রয়েছে, তাই তো? তো আমরা এই দুটো গরু সহ অন্যান্য গরুর ব্যবসাও যেহেতু আপনি বিভিন্ন রকম পাই, আমার কাছে সব রকমের গরু পাবে, ফ্রিজিয়ান, জার্সি, হলস্টিয়ান, সেগুলো আমরা দামগুলোও শুনবো। চলুন আগে আমরা একটু গিয়ে এখানে কি গরুগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এইটা কি জাতের গরু? এটা শাহিওয়াল জার্সি শাহিওয়াল ক্রস। আর বয়স কতদিন? বয়স দু ব্যান হলো। কয় দাঁতের? দাঁতে নাই, সব পুড়ে গেছে দাঁতে। আচ্ছা, মোটামুটি এটা বাচ্চা কোন? বাচ্চা এইটা না, এটা সেকেন্ড টাইম। এখন মোটামুটি তাহলে তো দুধের রেজাল্টও পাচ্ছে? দুধ এখন মোটামুটি 12-13 আসছে, 10-12 দিনকার বাচ্চা, তো আসতে দেরি হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সর্বোচ্চ এইরকম ক্রস জাতের গরুতে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ হতে পারে? এইসব গরু শুনে জাতের উপর নির্ভর। এইসব গরু কেন 14-15 দেবে দুধ, 14-15 দেবে। তার আপনি যেহেতু বললেন শাহিওয়াল আর হচ্ছে জার্সির ক্রস, এইরকম হলে মোটামুটি সর্বোচ্চ কত লিটার দুধ পাওয়া যেতে পারে? 14-15 পাওয়া যাবে। ফুড যদি ফিড ম্যানেজমেন্ট ভালো হলে 14-15-16 দিতে পারে। আর হলস্টিয়ানের গরু হলো আপনার 20 কেজি 22 কেজি এর নিচে আসবে না। আচ্ছা আচ্ছা, আসল হলস্টিয়ান হবে, আসল হলে মানে পিওর হলে। আচ্ছা, বলছি যে মোটামুটি এইরকম একটা বাচ্চা সহ গরু মার্কেটে কেমন দাম আছে? এগুলো মোটামুটি আপনার 60-65 দাম, 60-65 হাজার টাকা এখনকার বাজার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে কাকা এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটাও ধরেন জার্সি। হ্যাঁ, জার্সির সাথে কষ আছে, এটা হলস্টিয়ান জার্সি কষ আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য যে একটু সাদা সাদা পায়রা আমরা দেখতে পাচ্ছি না। এইটা বাছু না, এটা সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? এটা সেকেন্ড টাইম না। এটা কয় দাঁতে রয়েছে? এটা দাঁতে এটাও পুড়ে গেছে দাঁতে। আচ্ছা, মোটামুটি ক লিটার দুধ আছে এটার আপনার 13-14 হয়ে আসছে, এখন 13-14 আসছে, তাই তো? এই 16-17 দেবে। একটু জার্সির কষ আছে, হলস্টিয়ান আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এইরকম একটা বাজার রেট কেমন হতে পারে? আরো মোটামুটি ধরেন 65-70। আচ্ছা আচ্ছা, আর ওগুলো এমনিতে এইরকম বাছুরের দাম কেমন হতে পারে? এখানে ধরেন 12-13 হাজার করে দাম এসছে বাছুরগুলা, 12,000-13,000 এরকম না এখনকার বাজারে। আচ্ছা আচ্ছা, তো কাকা আমি দেখতে পাচ্ছি যে এই যে পায়ের নিচে কিছু, মানে এগুলো কি ম্যাট? ম্যাট। আচ্ছা, ম্যাট কেন ব্যবহার করছেন আপনারা?
ম্যাট ব্যবহার করছি কিসের লেগে, গরু আপনার ভালো থাকবে, গরুর পা ভালো থাকবে, গরু শুয়ে উঠতে অসুবিধা হবে না, এই সব পালান টালান গুলো ভালো থাকবে, এর লেগে এখানে ব্যবহার করা। আচ্ছা, আমি একটু বলে দিই, আমি যতটা জানি যে কাউ ম্যাট ব্যবহার করলে কি হয়, দেখেন একটা ভারী গরু যখন আপনার ঘরে একটা বড় হলস্টাইন ফ্রিজিয়ান থাকবে, এই সেফ থাকবে, তখন ওকে যত্ন রাখতে হয়। হ্যাঁ, তখন কিন্তু ওরা ওয়েট অনেক ওয়েট থাকে, তখন দেখা গোবর টবর থাকলে এমনি যে সানের ঘরে রাখেন না, স্লিপ করবে, পড়ে গিয়ে দেখা যাচ্ছে হবে। হ্যাঁ, যদি গাভিন থাকে তাহলে বাচ্চার সমস্যা হতে পারে। তারপরে যখন আপনার এই যে এরকম দেখেন যে সানের উপর জলটা জমে থাকবে, তখন যদি উলান মানে দুধ দেওয়া অবস্থায় যদি আসতে পারবে, ওটা যদি বসে থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হতে পারে, উলান প্রদাহ যেটাকে বলা হয়, মানে ব্যাকটেরিয়াল আক্রমণ হতে পারে কিন্তু উলানে। হ্যাঁ, সেখান থেকে অনেক প্রবলেম হবে, দেখা যাচ্ছে বাছুরের দুধ খাবার যাবে, দুধ খেতে দেবে না, হ্যাঁ, উলানগুলো ফুলে যাবে, ব্যথা হবে, দুধ দোয়াতে যাবেন, দুধ দোয়াতে দেবে না, এই সমস্যাগুলো হয়। তাছাড়াও আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ওখানে ব্যাকটেরিয়া আক্রমণ রয়েছে, সেই কারণে সেই মুহূর্তে যদি বাছুর যদি দুধ খায়, বাছুরের কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা এগুলো হতে পারে কিন্তু, তাই না? এইসব সমস্যা রয়েছে। আরেকটা যে একটা ফ্লেক্সিবল, মানে একটু নরম ফ্লেক্সিবল, মানে ছোটখাটো ভাবে যদি পড়েও যায় তাহলেও কিন্তু অসুবিধা হবে। আবার দেখা যায় যখন একটা গরু শুয়ে থাকবে তখন উৎপাত যাবে, তখন দেখবেন যে হাঁটুতে ঘটা হয়ে যায়, আপনার সেফটি হয়ে যায়, হ্যাঁ, সেইগুলো আসবে না। এই যেমন এইসব ঘা হয়ে যায়, এই যে এসব ঘা হয়ে যায়, কিন্তু ম্যাট থাকলে কিছু হবে না, এসব কিছু হবে। আপনি যেমন একটা নরম জায়গায় থাকবেন, শুয়ে থাকবেন, আর এমনি চোখের উপর শুয়ে থাকবেন কেমন লাগবে, সেরকম সবকিছু মানে ওদের আরামদায়কের জন্য এইটা ব্যবহার করা হয়। আর উঠতে অসুবিধা হবে না, বসতে অসুবিধা হবে না। তো কাকা কাউ ম্যাটের কথা বললো, তো এইরকমই কাউ ম্যাটের একটা শোরুমে বা দোকানে আমরা এসেছি। তা এখানে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন সাইজের, বিভিন্ন রেঞ্জের কাউ ম্যাট পাওয়া যায়। তা আমরা দেখব যে এনার দোকানে বা এর শোরুমে কোন ধরনের কাউ ম্যাট আছে, সেগুলোর দাম কেমন আছে, সেই সব তথ্য জানবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তারপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব যে গরুর কি খাওয়ালে দুধ বেশি হয়, কি কি রোগ হতে পারে, হ্যাঁ, 20 কেজি যদি দুধ দিচ্ছে এমন গরুর কি কি খাবার খাওয়াবেন, এইসব তথ্য আমরা পরবর্তীতে বলবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা চলুন যে কাউ ম্যাটের ব্যাপারটা জেনে নিই, কারণ কাউ ম্যাটটা অনিবার্যভাবে দরকার একটা খামারের ক্ষেত্রে, তাই না? তো আপনার দোকানে কি শুধু কাউ ম্যাটই পাওয়া যায় না অন্য কিছুই পাওয়া যায়? দাদা, আমার দোকানে ফার্মের যাবতীয় যত সরঞ্জাম সবই খুচরো এবং পাইকারি পাওয়া যায়। পাওয়া যায় মানে কাউ ম্যাটটা আমাদের কাউ ম্যাট, চাপ কাটার মেশিন এবং মিল্কিং মেশিন এবং ফগার মেশিন, আরও অনেক যা সামগ্রী পাওয়া যায়, মানে একটা ফার্মিংয়ের জন্য যত সব প্রোডাক্ট সব আমার এই শোরুমে পাওয়া যাবে। তো আমরা কাউ ম্যাটগুলো আগে প্রথমে দেখে, আমাদের কাছে কাউ ম্যাট আছে 3-4টা কোয়ালিটি আছে। আপনার সব থেকে ইন্ডিয়ার মধ্যে ভালো বেস্ট ব্র্যান্ড আছে হরিয়ানা শক্তি। তো হরিয়ানা শক্তি আপনার দুটো কোয়ালিটি আছে, একটা হরিয়ানা শক্তি আছে খালি, আর একটা হরিয়ানা শক্তি প্রিমিয়াম। এই হরিয়ানা শক্তি থেকে হরিয়ানা শক্তি মানে একটু রেটটা সবসময় ভারতের মধ্যে সবচেয়ে হরিয়ানা শক্তি প্রিমিয়ামই মানে ভ্যালুটা বেশি। কারণ দেখেন হরিয়ানা শক্তির যে পিছনে যে নালিটা আছে, ধর এই ড্রেন সিস্টেমটা আছে, এটা আপনার নিচে যে একটা ফার্মের যে জল বা পেশাবগুলো নিচে দিয়ে গড়ে চলে যায়, সে কারণে আমরা হরিয়ানা শক্তি মানে আমি একটু বলে দিই চাষিদের, একটু দাদাকে থামাচ্ছি, আমি এটাই করবো যে এইভাবে যখন আপনারা মিলে দেবেন, একটা কথা বলে দিই দাদা, এটা হাইটটা কত আছে? 8 ফুট লম্বা, 5 ফুট প্রস্থ। 5 ফুট প্রস্থ। আর কত mm আছে? 1 ইঞ্চি মোটা। একই বেশি হরিয়ানা শক্তি প্রিমিয়াম হরিয়ানা শক্তি আপনার 26 থেকে 27 mm হয়। আচ্ছা, মানে যখন বড় গরুগুলো এর পার চলাচল করবে, স্লিপ কম খাবে, শুতে গেলে একটা আরাম বোধ করবে, গাভীন গরুগুলো পড়ে গেলে ক্ষতির সম্ভাবনা কম হবে, এখানে চুলবে কম হবে, এবং ফট করে আঘাতটা কম লাগবে, এবং খুর ক্ষয় কম হবে, ম্যাস্টাইটিসটা খুবই কম হবে, কারণ জীবাণু মুক্ত কম হয়। যখন আপনারা একটা ব্যাপার বললো দাদা, যে যখন আপনারা গোয়ালটা ধোবেন, স্প্রে করবেন, তখন যেহেতু আপনারা ফ্লোর থাকবে, সমান থাকবে, নিচ দিয়ে কিন্তু সেই জলটা কিন্তু চলে যেতে পারে, তার জন্য কিন্তু এই ড্রেন সিস্টেমটা করেছে এইভাবে। দেখি হ্যাঁ দাদা, আমাদের কাছে আরেকটা ব্র্যান্ড আছে, এমআরএফ লোকাল আছে। ওটা এমআরএফ লোকাল আছে, এমআরএফ এর দুটো কোয়ালিটি আছে দাদা। এমআরএফ লোকাল একটা
একটা আছে এমআরএফ পাওয়ার বা মেটাল। এটা আছে এমআরএফ লোকাল, এটা আপনার 1 ইঞ্চি হবে না মোটা, এটা 15 থেকে 20 mm হবে, এটা এমআরএফ লোকাল। আর এটা আপনার এমআরএফ ব্র্যান্ডের এমআরএফ পাওয়ার বা মেটাল, এটা আপনার 1 ইঞ্চি মোটা হবে। এটা আপনার দুটো কালার হয়, ব্ল্যাক আর ব্লু। এই এমআরএফ মালটা ঠিক হরিয়ানা শক্তি প্রিমিয়াম নালি ভালো হয়, মানে এটারও ঠিক হরিয়ানা শক্তির মতনই, মানে এটার ডিমান্ড আছে ভালো বাজারে এমআরএফ ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা, আপনার এটারও নালি আছে সেম সিস্টেম। এটাও কি সাইজটা কি সাইজ আপনার সবই একই, মানে দৈর্ঘ্য প্রস্থ লোকাল মাল ব্র্যান্ডেড। মানে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু ছোট এখানে হয়তো পাওয়া যায় না, কিন্তু অন্যদের ছোটটা পাওয়া যায়, কিন্তু বড়টা কেন দরকার, যাতে গরুগুলো এর মধ্যে একটু চলাচল করতে পারে, একটু ঘুরে টুরে যদি শুয়ে থাকে, তারপরেও যাতে বাইরে সাইডে না পড়ে। আর তার জন্য কিন্তু সাইজটা সবসময় যখনই আপনারা একটা কাউ ম্যাট কিনবেন, চেষ্টা করবেন যে সবসময় একটু বড় সাইজের কাউ ম্যাট কেনার জন্য। আপনি এখন এদেরকে কি কি খাওয়াচ্ছেন? কি কি আমরা ধরেন এখন লাড়াই খাই, লাড়া আপনার গমের চুকর, লাড়া বলতে বিভিন্ন রকমের খড় মানে বিচলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘাসও খাই। ওইগুলো কি ওইভাবে দেন না কেটে দেন? মেশিনে চুড়ে খাই, মেশিনে চাপ কাটা নেন না? মোটামুটি আপনার ছোট ছোট করে কেটে আটা মাটা দিয়ে গমের চুকর টুর খোল টোল দিয়ে মাখিয়ে খাই। মানে চাপ কাটারটা কি আমি একটু বলি, অনেকে জানেন না চাপ কাটার ব্যাপারটা। চাপ কাটার একটা মেশিন যেটা দিয়ে হয়তো অনেকেই চেনেন, মানে ক্ষমা করবেন, মানে অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না, তাই না? ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনারা দেখেন হাতে আপনারা বিচলি চুরান না, মানে ঘাসটা যে হাতে কাটেন, কিন্তু একটা চাপ কাটার বা একটা বিচলি কাটার মেশিন যদি থাকে, যার 5টা 10টা গরু আছে বা 2-3টা গরু আছে, অনেকটা খড় কিন্তু কাটতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মেশিনটা ব্যবহার করলে আরামে কাজ করতে সময়ের মধ্যে হবে, হ্যাঁ সেইগুলো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনারা একটা চাপ কাটার কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। যে একটা কাউ ফার্মে যেহেতু আপনার অভিজ্ঞতা প্রচুর, প্রায় 32 বছরের অভিজ্ঞতা, যে কি খাওয়ালে দুধ বাড়বে? গরুর দুধ আপনার একটা আমলের খোল পাওয়া যায়, কোকিলা বলে, ওটা খাইলে দুধ হয়। আপনার আমরা খেসারি বেসন খাই, গমের চুকর, আপনার চিপটি খোল খাই, এসব গোনা খাইলে গরু দুধ বেশি দেয়। আচ্ছা, অনেক শরীরে ভালো থাকে। আচ্ছা, অনেকে তো ঘাস খাওয়ায়, মানে নেপিয়ার জাতীয় ঘাস খাওয়াচ্ছে, ঘাসটাও ভালো, জামা ঘাস খাওয়াচ্ছে, ঘাসও ভালো, ঘাস ভালো। ঘাস যত খাই গরুকে দানা খাবার খাওয়াতে হবে। দানা খাবার না খাইলে সে গরু দুধ বাড়বে না, আর ঘাস খায় গরু ভালো তাজা থাকবে না। আচ্ছা, যদি 15 লিটারের দুধ হয়, গরুতে কত কেজি পর্যন্ত দানা দুধ খাইলে ওকে দানা মোটামুটি 6 থেকে 7 কেজি দানা দিতে হবে। তার মধ্যে মিল করে, তার মধ্যে কি থাকবে? আপনার ভুট্টা থাকবে, আপনার গমের চুকর, চিপটি খোল, হ্যাঁ আপনার এসব গুঠি খোল, খেসারির বেসন, এসব সবকিছু মিলে 6-7 কেজি মতো দিতে হবে, 7 কেজি 8 কেজি দিতে হবে। তো 2 টাইম খাবে, 2 টাইম খাবে টোটাল। তাহলে যদি 20 কেজি দুধ হয়, তাহলে 20 কেজি এলাকা 10 কেজি দানা দিতে হবে। 10 কেজি দানা মানে হাফ দিতে হবে, 10 কেজি দানা দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আপনারা যে দুধ বিক্রিটা করেন কোথায়? আমরা সমিতিতে দুধ দিই। সমিতিতে কত টাকা লিটার দিচ্ছে এখন? সমিতিতে ধরেন ফ্যাটের দাম হয় 40 পড়ে, 42 পড়ে, কোনোদিন 50 পড়ে, মানে ফ্যাটের উপর ডিপেন্ড। আচ্ছা, এগুলো কি ওরা দুয়ে নিয়ে যায় না আপনারা? আমরা দুয়ে দিয়ে আসি। দুয়ে দিয়ে আসেন কেন? ঘষে নেয় না? ঘষে লাই, ঘষে আপনার 42 টাইম রেট দেয়। 42 টাকা সে এই বেশি হোক বা কম করা 42 টাকা আরো দুয়ে নিয়ে যায়, তাহলে ঘষে দেওয়াই তো ভালো। সমিতিতে দিলে কে জানেন, ঘষকে দিলে মাপটা বেশি পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, ওখানে সলিড মাপটা আর ওখানে সলিড আমরা 100 দুধ যদি 100 গ্রাম দুধ হয়, 100 গ্রাম দুধের দাম পাই। আচ্ছা, আর ঘষকে দিলে 100 দুধের দাম পাবো না, অথচ ওরা 200 গ্রাম বেশি নেয়। আচ্ছা আচ্ছা, এর লেগে আমরা ঘষকে দিই না। আচ্ছা, আর এমনিতে গরু কি কি রোগ হতে পারে? রোগ শুনেন, বিভিন্ন রকমের রোগ আছে। সব গরু ধরেন এই সময় যেমন একটা খুরিয়া হয়, মানে এফএমডি, জ্বর হয়, বিভিন্ন রকমের অসুখ হয়, মানে আমাদের ডাক্তার আছে, ডাক্তার এসে ওষুধ পানি দেয়, ওগুলো ডাক্তার এসে দেখে দিয়ে দেয়, তাই তো? আচ্ছা, একটা সমস্যা হয় কি, যে এর বাছুর জন্ম নিলে বিক্রি করার সমস্যাটা হয়, তাই না? সেক্ষেত্রে কোথায় সেল করেন আপনারা? বাচ্চা না হইলে, বাচ্চা হলে না হলে আমাদের বাড়িতে আপনার যারা নিয়ে যায়, সব যারা ব্যবসা করে, যারা। আচ্ছা, আর যদি দুধ অনেক সময় দেখা যাচ্ছে যে
খাচ্ছে ঠিকই আছে কিন্তু দুধ কম হচ্ছে, দুধ কম হচ্ছে, সব গরুর ওষুধ ভিটামিন খাইতে হবে, ভিটামিন খাওয়াতে হবে, মিনারেল মিক্সার খাইতে এই সবগুলো খাওয়াতে হবে। এসবগুলো খাইলে হয়তো আর কোনো ওর ভিতরে যদি কোনো থাকে তাহলে আপনার ওই দুধটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন বর্তমানে যেহেতু আপনি ফার্মিংও করছেন এবং হচ্ছে বেচা কেনার সঙ্গে যুক্ত রয়েছেন, মোটামুটি 20 লিটার একটা এইচএফ পিওর এইচএফ গরুর দাম এখন মার্কেটে কেমন আছে? মাল কোয়ালিটির উপর দাম। একটা ধরেন প্রথম বেনের একটা হলস্টাইন গরু 20 লিটার দুধ দিচ্ছে, ওইসব গরু ধরেন 80, 85, 90 দাম হবে। আর এক বয়স্ক হলে তখন 20 লিটার দুধ হলে একটা গরু 50, 60 পাওয়া যায়। 50, 60 হ্যাঁ, যেন বুড়ি হয়ে গেল তখন তো 20 লিটার দুধ দিচ্ছে, জাত ভালো, 50, 60 পাওয়া যায়। আচ্ছা, আর কোন বকন বাছুরের দাম? বকন আপনার হলস্টাইন ফিজিয়ান, হলস্টাইনের সব বকন আপনার ধরেন 12,000, 14,000, 15,000 এরকম। আর শাহিওয়াল যদি ভালো হয়ে যায় তো 20-22,000 টাকা হয়। শাহিওয়ালের দাম কম দেয়, শাহিওয়ালের দাম কম না, দুধটা তো কম, দুধ কম হয়, আর ও তো আপনার গাভিন হলে দুধ দেয় না। আর এইসব হলস্টাইন, মানে হলস্টাইন ফিজিয়ান আপনি গাভিন হলেও দুধ পাচ্ছেন, দুধ পাচ্ছেন, শাহিওয়াল বন্ধ করতে হবে, শাহিওয়াল দিবেন গাভিন হলে আর দুধ দেওয়া বন্ধ করে দিবে। আপনার যে জার্সি হলস্টাইন যে গরু আছে, এই গরু আপনি যেদিন দুধ নিজে ইচ্ছে ছেড়তে হবে, না হলে আপনার দুধ বন্ধ হবে না। জার্সি এবং এই হলস্টাইন এই দুটো জাতে এদের দাম বেশি। আচ্ছা আচ্ছা, এদের দাম বেশি। আর মোটামুটি 20 লিটার 15 লিটার দুধে এরকম একটা জার্সি গরুর দাম কেমন আছে? 15 লিটার দুধের জার্সির গরু দানের 70, 75 এরকম দাম, এরকম হয়। আর প্রিয় দর্শক, কাকা যেহেতু অনেক নলেজ রয়েছে, কারণ দীর্ঘ প্রায় 32 থেকে 33 বছর অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা চেষ্টা করলাম মেন পয়েন্টগুলো তুলে ধরার। যেমন আপনার হচ্ছে একটা কোন জাতের গরুর কি দাম হতে পারে, সেই জাতের গরু কত লিটার পর্যন্ত দুধ হতে পারে, কি কি খাওয়ালে দুধ বাড়ে, তারপরে একটা গরুর গোয়ালে কি কি লাগে, যেমন আপনার কাউম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি খুবই দরকার। কারণ একটা যারা ডেয়ারি ফার্ম করছেন, আমি মনে করি গরু কেনার আগে আপনার গোয়াল ঘরটা ঠিক রাখতে হবে এবং সেখানে একটা কাউম্যাট প্লাস আপনার খাবার চড়ানোর জন্য একটা চাপ কাটা আপনার দরকারই, কিন্তু না হলে দেখা যায় 2-3টা গরুর খাবার খাটতে হবে বেশি এবং হাতে চড়াতে হবে, অনেক সমস্যা। আর যদি আপনি যে একটা চাপ কাটার কিনে নেন, তাহলে কিন্তু আপনি চারা কাটবেন তো 10টা গরু খাবার হয়ে যাবে, 10টা গরু চারা আপনি হাতে কাটতে পারবেন। আবার কাউম্যাটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি যদি একটা মোটর থাকে, আপনি স্প্রে করবেন, মানে গোবর টবর ধুয়ে চলে যাবে, আপনার কিন্তু হাতও দিতে হচ্ছে না, তাই না? না, আমরা সব মোটর। তাহলে যারা নতুন আপনার ফার্ম শুরু করবে, ডেয়ারি ফার্ম শুরু করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে এইভাবে করতে হবে। আপনি তাদের জন্য কিছু বলুন, যে তারা এই ওদেরকে লক্ষ্য রাখতে হবে, নাইন করতে হবে, জায়গা ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, নোংরা রাখতে হবে না, তাহলে সে ফার্মটা টিকবে বেশি। আচ্ছা, মোটামুটি গরুর যত্ন করতে হবে, খাবার দিতে হবে টাইমে, সেসব গরু ঠিক থাকবে। আচ্ছা, মোটামুটি এখন তাহলে কোন জাতের গরু নিয়ে ডেয়ারি ফার্মটা করা? হলস্টাইন বেশি চলছে, হলস্টাইন জার্সি সব গরু চলছে বেশি। আচ্ছা, শাহিওয়াল চলছে না। আচ্ছা, শাহিওয়াল গরু এখন পুষে হয়তো কোনো দেশে ঘরে উন্নকালে। আচ্ছা, তাহলে এই গরুগুলো নেওয়ার জন্য কোথায় পাওয়া যেতে পারে, কিভাবে যোগাযোগ? সব গরু আমাদের কাছে পাওয়া যায়, আমরা নিয়েছি, বিহার থেকে নিয়ে আপনারা সেটা দিই, আমরা বহু জায়গায় গরু দিই। আচ্ছা, আর আমাকে একটু বলবেন যে ঘরটা তৈরির ব্যাপারটা বলবেন, যে কেমন জায়গায় ঘরটা হওয়া ভালো হবে? ঘর আপনার একটু ঠান্ডা জায়গায় থাকলে ভালো হয়, যাতে হাওয়া বাতাসটা পাই গরমের সময়। শীতের সময় তো আমরা ধরেন চারিদিকে তিরপাল দিয়ে দিই, বল দিয়ে দিই, ঠান্ডা লাগে না, সেরকম যত্ন করতে হবে। আচ্ছা, মানে যত বড় গরু হবে তাদের আবহাওয়াটা কিন্তু, ঘরের উষ্ণতা কিন্তু ঠিক রাখতে হবে, কারণ এই সেপ গরুগুলো কিন্তু আমার জানা মতে কিন্তু গরম সহ্য করতে পারবে না, তার জন্য ঘরটা একটু ঠান্ডা জায়গায় আপনার মানে গোয়াল ঘরটা হবে। আবার অনেক ক্ষেত্রে আছে যখন শীতের সময়ও কিন্তু আবার বেশি ঠান্ডা হলে কিন্তু পলিথিন দিয়ে চারদিকে একটা বল দিলেন, দুটো দিয়ে দিল, গরু ভালো থাকলে। ঠিক আছে, তাহলে চলুন প্রতিবেদনটা এখানে শেষ করছি। দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।